চন্দ্রধর, তোর মতি ভ্রষ্ট হয়েছে যে তুই আমার রাঙা চড়ে পুজো দিস না। জ্ঞানহীন চেতনাহীন চার সৌদাগর চলে গেল আমার শঙ্কর আসার পর। ওই লক্ষিন্দরকে ভয় ভেজা করতে স্বামীরে নাডো বলো প্রিয়ে, দেখো না আমার পিতা আমাদের জন্য কত সুন্দরী ভাবে কাঞ্চনী বাসর ঘরে তৈরি করেছেন। সত্যি গো প্রিয়ে, অতি সুন্দর। এই মতো বাসর ঘরে আমি কোথাও নয়নে হেরি নাই। সত্যি গো, তারই তুলনা হয় না। সত্যি বেহুলা, আজকে আমাদের নতুন জীবন শুরু হয়েছে। ভগবানের কাছে আমি যেই প্রার্থনা করেছি সেই মনের বাসনা পূর্ণ হয়েছে গো। দেবতার মতো আমি স্বামী চেয়েছিলাম বলে আমার সেই মনের বাসনা পূর্ণ হয়েছে। সত্যি বলেছো বেহুলা। জানি না গো, জানি না এত সুখই আমার কপালে সইবে কিনা। আমি বড় চিন্তিত। আমিও জানো, ঠাকুরের কাছে কামনা করেছি গো প্রিয়ে, যেন তোমার মতো প্রিয়তমা আমায় জনমে জনমে পাই। কোনোদিনই আমি তোমাকে হারাতে চাই না গো। যেন গো। হ্যাঁ বেহুলা, আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। সত্যি তোমার ওই চোখেতে দু চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে হলো ধন্য জীবন। হলো ধন্য জীবন।
পাশে আমি গো তোমার সাথে রাখিব আমি আমারি হাত আমি তোমারি হাতে সারা জীবন থাকিব আমি তোমারি সাথে রাখিব আমারি এই না তোমার হাতে তোমার আকাশাতে কাছে আজ পাহাতে তোমার ওই কাছেতে কাছে আজ আশাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন হলো ধন্য জীবন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন ছবি লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই চোখেতে দু চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন হলো ধন্য জীবন হলো ধন্য জীবন প্রিয়ে চলো গো আমরা কাঞ্চন বছর ঘরে বিশ্রাম করে প্রভাত হলে চলে যাবো চম্পানি নগর, তাই না? এসো। না 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 বাঁচাও প্রিয় বাঁচাও। তুমি ভয় পেও না যদি মৃত্যুবরণ করতে হয় তোমার আগে আমার হবে তুমি ভয় পেও না গো আমার দিকে যেন ছুটে আসি কাল সর্প। ওই না তুমি আমায় রক্ষা করো প্রিয়, রক্ষা করো। কেন এসেছো তোমরা এই না কাঞ্চনী বাসর ঘরে না বলো না না রে না দো না গো মিনতি আমার রাখিবে আমার স্বামী রে না দো শিওরে না গো মিনতি আমার রাখিও হে
স্বামীরে নাদন শিওরে নাগমিনতি আমার রাখিও রে আমি হচ্ছি মনসার দাসী, তোমার গলায় দিলাম স্বর্ণ ফাঁসি। তুমি আমায় বাঁচালে প্রিয়, বাঁচালে। এত বড় কাল সর্পকে তুমি কেমন করে বন্দি করলে প্রিয় গো? আমি যে মা মনসার দাসী, আমার কথা অবশ্যই শুনবে, তাই বলে আমি তাকে দুধ পান করালাম। তাহলে আমার আর কোনো ভয় নেই প্রিয়ে, সত্যি ভয় নেই। এসো এসো আমরা বিশ্রাম করি। তুমি আমার সর্পকে বন্দি করেছো মেহুলা, এবার আমি কালদণ্ডকে স্মরণ করব। কালদণ্ডকে স্মরণ করে আমি লক্ষ্মীদেরকে ভয়ভীত করব। কোথায় কালদণ্ড? সর্প কেন আমি স্মরণ করেছি? ছুটে যাও উজাননগরে কাঞ্চন বাসর ঘরে, চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে তুমি ভয়ভীত করে আসবে। বেশ জননী, যাও সর্প যাও, করিলাম আশীর্বাদ যেন তুমি জয় হয়ে ফিরে আসতে পারো। বেশ জননী। চলে গেল। চলে গেল কালদণ্ড। ওই চাঁদের পুত্রকে ভয়ভীত করলে, চাঁদের পুত্র ভয়ভীত হলে ছুটে আসবে চাঁদের পুত্র ওই তার পিতার চাঁদ সৌদাগরের কাছে। ওই কাঞ্চন বাসর ঘরে আমি প্রবেশ করব। রক্ষা করো প্রিয়, রক্ষা করো। তুমি ভয় পেও না। ওরে নাগিন, আজকে তুমি এরা কাঞ্চন বাসর ঘরে কেন এসেছো? মায়ের আদেশ পেয়ে এসেছি কাঞ্চন বাসর ঘরে, তুমি সরে যাও। কিন্তু কেন? লক্ষ্মীন্দরকে করিব ধ্বংস। নাকি তুমি এক নারী হয়ে আর এক নারীর সর্বনাশ করতে পারবে? বল, পারে না। এক নারী হয়ে আর এক নারীর সর্বনাশ করতে কেউ পারে না, তুমিও পারবে না। না, মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি কাঞ্চন বাসর ঘরে। নাগিনী, যদি দংশনী করার এত ইচ্ছে থাকে তবে আমার স্বামী নয়, তুমি আমায় দংশন করো। না, আমি যে পারবো না তোমায় দংশন করতে। নাগি, আমি তোমায় বারবার মিনতি করে বলি তুমি এখান থেকে চলে যাও। নাচো তোমরা বীণের সুরে, জানি না আজকে আমি তোমায় কি দিয়ে নাচাবো, কিন্তু আমিও দেখবো তুমি কিভাবে আমার স্বামীর দংশন করো। সরো। বীণের সুরে নাচো নাগিন তুমি, কি দিয়ে নাচা।
স্বামীর নিকটে সরে যাও। বীণের সুরে নাচো নাগিনী আমি কি দিয়ে বীণের সুরে নাচো নাগিনী তুমি কি দিয়ে নাগিনী আমি হচ্ছি মনসার দাসী তোমার গলায় দিলাম এই স্বর্ণ ফাঁসি যাও বসে করো দুধ পান হে কি গো প্রিয়ে, এক এক করে 3 কাল সর্পকে তুমি আমার নয়নের সামনে বন্দী করেছো কাঞ্চন বাসুরি। আমার যে বড় ভয় হয় প্রিয় গো। তুমি ভয় পেও না, যদি মৃত্যু বরণ করতে হয় তোমার আগে আমার হবে। না 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 কিন্তু তোমার কিছুই হবে না না প্রিয় না, আমি যার থাকবো না কাঞ্চন বাসুর ঘরে। স্বামী তুমি সত্যি নাগিন কন্যা, তুমি ওই মানুষের চর, স্বামী তুমি আমায় ছলনা করে আমাকে দংশন করবে। কি বলছো স্বামী? আমি দেখলাম তো ওই সর্পকে তুমি বন্দী করেছো। হ্যাঁ, কোনো মানব কোনো সর্পকে বন্দী করতে পারে না। আমি তোমার কাছে থাকবো না, আমি পিতার নিকটে ছুটে যাব। পিতা 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 যেও না গো, যেও না। পিতা চলে গেল স্বামী। ওই তার স্ত্রীর মনির কথা বুঝতে পারলো না। স্বামী যেও না, স্বামী। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রভু, অজস্র বাধা অতিক্রান্ত করে আমি সারা জীবনে তোমার সাধনা করেছি তোমার তপস্যা, সবই যে তোমার অসীম কৃপা। প্রকৃতি তার অমোঘ নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিত দিগ সরোবরে কুমুদ কল্লোলের আগমনে বর্ণিল সমারোহে জয়ী কেতুকী জ্যোতিকার সুবাসদানে এই চম্পকনগরে মৃত্তিকা মাতৃসভা চম্পকনগর অঞ্চল থেকে বেছে নিয়েছিলাম আজকের দিন। এই দিনে শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে রক্তিম আলোকের ঝর্ণা ধারার সাথে সাথে উজানিতে বেজে উঠল শঙ্খ, ছড়িয়ে পড়ল উলুধ্বনি, সানায় বেজে উঠল মহামিলনের সুর, উচ্চারিত হলো পবিত্র বেদ মন্ত্র যদিদাঙ্গ হৃদয়ং মম তদিদাঙ্গ হৃদয়ং তব। এর সাথে সাথে লখাই বিনের শুভ পরিণয় সমাপ্ত হয়েছে, শুধু অপেক্ষায় রত। দেখতে দেখতে পূর্ব দিকে দিবাকর উদয় হলে আমি ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে লখাইকে নিয়ে যাব চম্পকের রাজবাটি। তারপর অগণিত প্রজার সাক্ষাতে লখাইয়ের মাথায় তুলে দেব আমি স্বর্ণ মুকুট। এতদিন আমি হে তাল হাত আমি একা রণ করেছি, আর একা নয়, পিতা পুত্র মিলে সাজবো চম্পকনগরে মনসা হন্ত। পিতা আমার বিশ্রাম লয়ে বিশ্রাম করে ছুটে যাব আমি পিতার নিকটে। পিতা পিতা বলে ডাক ছাড়ব, কোথায় পিতা? আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বরে ভেসে আসে মম কর্ণ কুহুরে। তবে কি আমার বংশের শেষ প্রতিমা? না 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 না, সে যে কোনো সোনার প্রতিমার মতো বৌমার স্বরে ওই কাঞ্চন বাসরে প্রাণী যাই পিতা। এই যে আমার চেনা কণ্ঠস্বর, এই যে আমার লখাইয়ের কণ্ঠস্বর। তবে কি লখাইয়ের কোনো বিপদ হয়েছে? না না না, লখাইয়ের কোনো বিপদ হতে পারে না। লখাই পিতা পিতা
তব চরণে প্রণাম হয় পিতা গো। হে খোকা পিতা লখাই পিতা তোর চোখে জল, ভারাক্রান্ত মন নিয়ে তুই সোনার প্রতিমার মতো বৌমাকে ছেড়ে এলি। খোকা যা, খোকা যা, হে তুই বৌমার কাছে ছুটে যা। না পিতা, আমি যার কাঞ্চন বাসের ঘরে ফিরে যাব না। কিন্তু কেন? এই লখাই, পিতা গো, তুই যদি বৌমার কাছে না ফিরে যাস, আমার নব বৌমা কি ভাববে? যা খোকা যা, তুই বৌমার কাছে ছুটে যা। তুমি যাকে বৌমা বলছো পিতা গো, সে তোমার বৌমা নয়, তবে সে যে কাল নাগিনী, সে যে কাল সাপিনী পিতা। খোকা বলো না গো পিতা। তুই বৌমার কাছে ছুটে যাবি না? না পিতা না। খোকা রে, তুই না চম্পকের যুবরাজ, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার ঘৃণা হয় কেন জানিস? কি হয় পিতা? বারবার মনে পড়ে যায় আমার অতীতের কথা। একদিন আমি এক এক করে আমার 6টি সন্তানকে হারাই। কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে পুত্র শোকাতুর হয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। মনের আনন্দ আমি এক এক করে 14,000 মাঝি মোল্লা নিয়ে যখন ফিরে আসি, হঠাৎ বিধাতা বৈমুখ হলো। কালিদায় হারিয়ে গেল আমার এক এক করে 14 হারিয়ে গেল আমার 70,000 মাঝি মোল্লা। সেদিন আমি নিজের জীবনকে বাঁচি দেখে কত লাঞ্ছনা গঞ্জনা বুকে নিয়ে যখন চম্পকে আসি, এসে দেখি কি জানি? কি গো পিতা? সেদিন চম্পক মাসে সবাই আনন্দে বিভোর। আমি তারস্বরে চিৎকার করে জিজ্ঞেস করেছিলাম, ওগো বলতে পারো চম্পকে এত আনন্দ কেন? কেন কেন? সবাইকে উত্তর দিয়েছিল জানিস খোকা? কি পিতা? আমার নাকি সন্তানের জন্ম হয়েছে। তারপর কি পিতা? তারপর তোর মুখের দিকে তাকিয়ে আমি ভুলে গেলাম অতীতের স্মৃতি। সেদিনই তুই সন্তান হয়ে এই চম্পকনগরের মৃত্তিকায় স্পর্শ করে তুই আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলি, পিতা আমি নেব পিতৃবৈরী ভাতৃ হত্যার প্রতিশোধ। আজ থেকে আমি সাজলাম পিতা মনসা বিদ্বেষী। আজ থেকে সাজলাম আমি নাগ বৈরী। তবে কেন খোকা কেন? সামান্য সর্পের এত ভয়? নিজের হাতে মুছে দেব বৌমার সীমন্তের সিঁদুর, নিজের হাতে ভেঙে দেব বৌমার হস্তের শঙ্খ। তবে যেন তুই আমার ভীতু কাপুর সন্তান। তুমি ওই কথা আর বলো না পিতা, বলো না। কি করে আমি পারবো পিতা, যার মাথায় আমি অগ্নিকে সাক্ষী রেখে সিঁদুর সিঁদুর পরিয়ে দিয়েছি, তার সিঁদুর আমি কিভাবে মুছে দেব? তার হস্তের শঙ্খ আমি কিভাবে ভেঙে দেব? আমি যে পারবো না পিতা, আমি যে পারবো না। তোকে আজ সন্তান রূপে পেয়ে আমার জীবন সার্থক হলো কেন জানিস? আমি জানতাম তুই বৌমার সীমন্তের সিঁদুর মুছে দিতে পারবি না খোকা। না পিতা, আমি পারবো না। তবে যা, আমি এই মুহূর্তে তোর বিদায়ের ব্যবস্থা করছি। যা লখাই, তুই বৌমার কাছে ছুটে যা। তাই করে পিতা, তুমি বিদায়ের ব্যবস্থা করো। এই মনসা, সামান্য একটা নাগ লোকের নাগিনী, তুই আমার সন্তানকে সর্পের ভয়ে ভীত করে বিশ্ব মাঝারে তুই বিশ্ব পূজিতা হতে চাস? তুই চাঁদ মেনের হাতে পুজো নিবি?
তোকে আমি দেবী হতে দেব না। অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন, সেই আগুন এখনো তাও তাও করে জ্বলে উঠে পাতাল বাসনে। তুই কি ভেবেছিস যা দেবে না তোকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত করবে না? বহুজনের বিনিময়ে তোকে শত শত পদাঘাত।